সেই উত্তম পদ, উত্তম শ্লোক গোবিন্দের চরণ কমলকে নিশ্চিত প্রাপ্ত করব, কারণ আমার সামনে বাঞ্ছা কল্পতরূপে আপনি সাক্ষাৎ বৈষ্ণব মহাত্মা বিরাজমান হয়েছে। আর বৈষ্ণব কৃপার সংযোগ মানেই তো ভগবত কৃপা। বৈষ্ণব তো অভিন্ন ভগবত মূর্তি। শাস্ত্র তো তাই বলে না, ভাগবত তাই বলেন, বিনা মহৎ পদরজ অভিষেকম, মহতের চরণ ধুলিতে অভিষিক্ত হলে সব সুলভ হয়ে যায়। হয় কি না হয় একবার নিজেদের জীবনটা ভাবুন না। আমাদের জীবনে আমরা যত কিছুই করি, কোন মহতের অনুকম্পা ছাড়া হয় বলুন? কোন মহতের অভিলাষ ছাড়া হয় বলুন? হয় না। মহৎ কৃপা বিনে কোনো কর্ম সাধ্য নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না যায় ক্ষয়। মহতের কৃপার খুব প্রয়োজন। এই জন্য তো আমাদের মহাজন বলেছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, অনুক্ষণ খেদ ওঠে মনে। বৈষ্ণব সেবা ছাড়া কিছু পাওয়া যায়? দেখেছো কোনদিন? পাওয়া যায় না। এই জন্য ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকার প্রথমেই বৈষ্ণব বন্দনা করেছেন, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয় মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা পরাজয়। বৈষ্ণব চরণ রেণুর এমন মহিমা। তো আপনার যখন দর্শন হয়ে গেছে, আমি নিশ্চিত শ্রীহরির কৃপা আমার উপর হবেই। এরকম বৈষ্ণব চরণ নিষ্ঠা দেখে দেবর্ষি নারদ আনন্দিত হয়ে উঠলেন। তিনি ধ্রুবকে তৎক্ষণাৎ বললেন, তত তাত গচ্ছ ভদ্রম তে যমুনায়াস্তটম শুচি, পুণ্যং মধুবনম যত্র সান্নিধ্যম নিত্যদা হরে। ধ্রুব, তুমি এই বৃন্দাবনের মধুবনে গিয়ে বাস করবে, আর প্রত্যহ ত্রিসন্ধ্যা যমুনাতে স্নান করবে। শুদ্ধ মনে সর্বান্তঃকরণ সেই মধুবন বিহারীর চরণে সমর্পণ পূর্বক তার আরাধনায় ব্রতী হবে। দেবর্ষি নারদ কৃপা পূর্বক তাকে দীক্ষা দিলেন দ্বাদশ অক্ষর বিষ্ণু মন্ত্রে, ওম নমো ভগবতে বাসুদেবায়। দীক্ষা হয়ে গেল। নারদ ঋষির উপদেশে ধ্রুব ভগবত ভজনে প্রবৃত্ত হলেন, মধুবনে তপস্যা করেছেন। কি অদ্ভুত তপস্যা! ত্রিরাত্রান্তে কপিত্ত বরদাসন, আত্মবৃত্তানুসারেণ মাসম নির্ণীয়র্চয়ন হরিম। প্রথমে যখন ধ্রুব তপস্যা শুরু করলেন, প্রতি 3 রাত অন্তর অন্তর কেবলমাত্র কপিত্থ আর বদরি খেয়ে ভজন করেছেন। কপিত্থ মানে কদবেল, আর বদরি মানে কুল। তিনি 3 দিন পর পর সিদ্ধাসন থেকে উঠতেন, তপস্যা থেকে উঠতেন, ওই একটা কপিত্থ একটা বদরি খেয়ে আবার ভজনে বসতেন, আবার 3 দিন পর আবার উঠতেন। এইভাবে 1 মাস চলে গেল। দ্বিতীয়াঞ্চ তথা মাসম ষষ্ঠে, ষষ্ঠ অর্ভক দিনে তৃণ পর্ণাদি বিশরণী কৃতন্যয়বর্চয়ন বিভুম। ধ্রুবের তপস্যার দ্বিতীয় মাস কি হলো? দ্বিতীয় মাসে 6 দিন পর পর তিনি উঠতেন। প্রথমে 3 দিন পর পর, এবার 6 দিন পর পর উঠতেন। এবার আর কপিত্থ বদরি খাওয়া নয়, গাছের শুকনো পাতা খেয়ে থাকতেন। তৃতীয়ঞ্চানয়ন মাসম নবমী নবয়হনি, অধবক্ষ উত্তম শ্লোক মুপাধাবৎ সমাধিনা।
তৃতীয় মাসে ধ্রুব 9 দিন পরে উঠতেন। 9 দিন পরে উঠে কি করতেন? অভক্ষ বলেছেন। অপ মানে জল। এখন আর পাতা পুতাও খাওয়া নেই, শুধু জল মাত্র পান করে থাকতেন। 9 দিন পর পর উঠতেন, আর একটু জল খেতেন, আবার ভজনে লীন হয়ে যেতেন। চতুর্থমপি বৈ মাসম দ্বাদশে দ্বাদশে অহনি বায়ুভক্ষ জিতশ্বাস ধ্যায়ন দেবমধারয়ৎ। ধ্রুবের তপস্যার চতুর্থ মাসে কি করলেন? 12 দিন পর উঠতেন, আর 12 দিন পর উঠে বায়ু ফুক সামান্য নিঃশ্বাস গ্রহণ করতেন। এইভাবে নিঃশ্বাস বিজয়ী হয়ে গেলেন ধ্রুব। 12 দিন পর পর নিঃশ্বাস নেওয়া কম বড় কথা। শ্বাস অবরুদ্ধ করে চতুর্থ মাস চলে গেল। পঞ্চমে মাসানুপ্রাপ্তে জিতশ্বাস নিপাত্মজ ধ্যায়ন ব্রহ্মপদৈকেন তস্থৌ স্থানু বিরাচলহ। পঞ্চম মাসে জিতপ্রাণ সে নিপনন্দন এক পায়ে স্থানুর মতন দাঁড়িয়ে পড়লেন, নিঃশ্বাস সম্পূর্ণ অবরুদ্ধ করে। ধ্রুব শ্বাস বিজয়ী হয়ে গেছে, আর নিঃশ্বাস নেওয়ার দরকার হয় না। তিনি একবারে শ্বাস অবরুদ্ধ করে স্থানুমূর্তির মতন দাঁড়িয়ে পড়লেন এক পায়ে। এমন উগ্র তপস্যা। হ্যাঁ, গল্পে শুধু বলবো, কষ্ট না করলে কেষ্ট মেলে না। আর যদি বলা হয় 15 দিন পর একটা একাদশী করো, মাথা ঘুরায়, হরি মিলে যাবে। এত সহজ সজ্জন, এত সহজ নয়। ভগবত প্রাপ্তি তো তপস্যা, ভগবত প্রাপ্তি তত সহজ হতে পারে না। একটা একাদশী করবারই আমাদের সামর্থ্য নাই। আর সেখানে ধ্রুবের কি তপস্যা দেখে। ধ্রুব কি অল্প তপস্যায় ভগবান পেয়েছে? তাও কোন বয়সে? 5 বছর বয়সে। 5 বছর বয়সের একটা ছেলে এত তপস্যা করছে। তাহলে আমাদের মতন এরকম মানব দেহধারী লোককে ধিক্কার নয়? আমরা এত বড় আদ্দামরা হয়েও একটা নির্জলা একাদশী করতে পারি না। যদি বলা একাদশী নির্জল থাকতে হবে, হায় হায়, জল না খাইলে তো ডিহাইড্রেশন হয়ে যাবে, এই হবে সেই হবে, অমুক হবে তমুক হবে। যত রাজ্যের রোগ ব্যাধি আমারই হয়। ওটা তো মনের মধ্যেই রোগ আছে যে। আচ্ছা খাও, ভালো ভালো খাও, খেয়ে কি রোগ বন্ধ করে যাবে? আর রোগ হচ্ছে না, রোগ বন্ধ হয়ে গেল। আমাদের আয়ুর্বেদ বলেছেন শরীরম ব্যাধি মন্দিরম। শরীরটা ব্যাধির মন্দির। আরে দেবতার মন্দির যেমন আছে না, শরীরটা ব্যাধির মন্দির। এই শরীর যতদিন থাকবে শরীরে রোগ থাকবে। রোগমুক্ত শরীর তো আমাদের হয় না। আমরা রোগমুক্ত কি করে হব? অসম্ভব। শরীরটাই একেবারে একটা ব্যাধি মন্দির। এই জন্য রোগ নির্মূল করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা মনে করছি রোগ থেকে মুক্ত হয়ে গেলাম, তাই হয়? পার্থিব শরীর ধারণ করেছি, রোগ হবে না এটা হতে পারে? এই শরীরে তো রোগ বাসা বাঁধবেই। তাই রোগের উপর ভরসা করে ভগবানের ভজন করা ছেড়ে দেবে মানে না। এই শরীরটা থাকতে থাকতেই ভগবত সাধন করতে হবে। এই শরীরটা থাকতে থাকতেই ভগবানের চরণ পেতে হবে। হোক না রোগের যন্ত্রণা, হোক কষ্ট, নাই ভগবানের সাধন করতে করতে মরে যাবো, তার থেকে বেশি তো কিছু হবো না। হবো কি? আমাদের শাস্ত্র তো এমনই বলেন, একাদশী করে তুমি মরে যাও, ভগবান পাবে। আর একাদশী না করে বেঁচে থেকো না,
নরকে যাবে। সিদ্ধান্ত তো নিজেদের। আমি একাদশী করে ভগবত প্রাপ্তির সাধন করব, নাকি একাদশী না করে নরক গমন করব, যার যার সিদ্ধান্ত। তো ধ্রুব এরকম উগ্র তপস্যা করেছেন, পঞ্চম মাসে একবার স্থানমূর্তি হয়ে গেলেন শ্বাসজয়ী ধ্রুব। স্বর্গের দেবতারা নিঃশ্বাস নিতে পারছে না, শ্বাস বন্ধ হয়ে গেছে। দেবরাজ ইন্দ্র থেকে শুরু করে দেবতারা ত্রাহি পরিত্রাহি করতে করতে ভগবত চরণারবিন্দে এলেন। হে নাথ, আমরা কখনো এরকম উগ্র তপস্বীকে দেখি নাই। ধ্রুবের তপস্যার চোটে আমরা তো স্বর্গেই থাকতে পারবো না। আপনি শীঘ্রাতি শীঘ্র তার তপস্যা ভঙ্গ করে তাকে বর প্রদান করুন। দেবতাদের বাক্যানুসার ভগবান ধ্রুবকে বর দেবার জন্য ধ্রুব বরদায়ী ভগবান মধুবনে এসে প্রকট হয়ে গেলেন। এসে ধ্রুবকে বললেন, বৎস ধ্রুব, চোখ মেলে তাকাও, আমি এসেছি। ধ্রুব তাকিয়ে দেখলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী কৌস্তবহারী কিরীটভূষণ ভগবান। দেখে ধ্রুব কি বলবেন, দু নয়ন দিয়ে শুধু দরদর করে জল পড়ছে, ঠাকুর এসেছে সত্যি সত্যি। আমি তো জন্ম দুঃখী, আমার বাবা কোনোদিন আমায় কোলে নিতে পারেনি। আমার কত ইচ্ছা, কত অভিলাষ, আমার বাবা কোনোদিন মাথায় হাত বুলিয়ে দিয়ে সেই অভিলাষ পূরণ করেনি। অথচ তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র নিয়ন্তা প্রভু, তুমি এলে। তুমি কত মহান। স্তুতি করবেন কি, স্তুতি তো জানা নাই। ভগবান কৃপা করে তার অত্যুত্তম শঙ্খধৃত হস্তকমল, যে হাতে শঙ্খ ধারণ করেন সেই হস্তকমল ধ্রুবের গণ্ডদেশটা ধরলেন, মানে গালটা একটু টেনে দিলেন। আদর করে না সব, ভগবান যেন ধ্রুবকে একটু আদর করে দিলেন, গালে হাত দিলেন। আর অমনি ধ্রুব গদগদ হয়ে বেদগর্ভ বাক্যের দ্বারা ভগবানের স্তুতি করতে শুরু করলেন। ভগবান সন্তুষ্ট হয়ে বললেন, ও ধ্রুব, বর চাও। ধ্রুব বললেন, ঠাকুর আবার কি বর? আমার জন্মদাতা বাবা পর্যন্ত আমার ডাকে সাড়া দেয় নাই, আমার কথা বুঝতে পারে নাই, আর আমি তোমায় ডেকেছি, অমনি তুমি এসে প্রকট হয়ে গেছো, আমার দুঃখ দূর করেছো। তোমার চরণ সন্নিধানেই তো আমার সব কষ্ট, সব যন্ত্রণা, সব জ্বালা মিটে গেছে। আবার কি বর চাই? তোমার ওই চরণ সন্নিধানটাই থাকুক না, তোমার এই চরণেই আমি স্থিত হয়ে থাকি। ভগবান বললেন, ও ধ্রুব, তোমার জন্য আমি ধ্রুবলোক নির্মাণ করেছি, জানো? ওই দেখো উত্তর আকাশে জল জল করে ধ্রুবলোক প্রজ্বলিত হয়ে জ্বলছে। সপ্ত ঋষি সমূহ, দেববৃন্দ পর্যন্ত এই লোকের স্তুতি বন্দনা করছে। এখানে কেউ যেতে পারে না, কিন্তু তুমি 5 বছর বয়সে এমন ভয়ানক তপস্যা করেছো, তোমার জন্য আমি নিজের হাতে এই লোক প্রস্তুত করেছি। তুমি এইখানে আসবে, এইখানে বসবে, তবে তার আগে তুমি পৃথিবী লোক ভোগ করে আসবে। সিংহাসনেও যে তোমায় বসতে হবে, কারণ যেদিন দেবর্ষি নারদ তোমাকে দীক্ষা দিয়েছেন, সেদিনই রাজা উত্তানপাদের কাছে গিয়ে তোমার বৃত্তান্ত মহারাজ উত্তানপাদকে জানিয়েছেন। উত্তানপাদ সেদিন থেকে উদ্বিগ্ন হয়ে আছে, তোমার মা সুনীতি উদ্বিগ্ন হয়ে আছে তোমার দর্শন অভিলাষী। তাই পিতামাতার প্রসন্নতার জন্য এবং পৃথিবীকে অরাজক হওয়ার হাত থেকে রক্ষা করবার জন্য তোমাকে পৃথিবীর রাজা হতে হবে। আর এই রাজ্যভার সামলানোর পর তুমি
ধ্রুবলোকে অধিষ্ঠিত হবে। ধ্রুব বলছেন, ঠাকুর যদি যেতেই হয় তাহলে তোমার চরণে প্রার্থনা, ভক্তি মোহ প্রবহতাম তৈমে প্রসঙ্গ ভূয়াদনন্ত মহতাম মালায়া স্বয়ং জিনাঞ্জসলমূল মৌরুবেশনম ভবত্যিম্নস্যে ভগবদ গুণ কথামৃত পানমত্ত। ভগবান, যদি আমাকে পৃথিবীতে যেতেই হয়, সিংহাসনে যদি বসতেই হয়, তো আপনার চরণে প্রার্থনা, সিংহাসনে বসেও যেন আমি আপনার চরণ কমল ভুলে না যাই, তার জন্য আপনার চরণ কমলের আরাধনাকারী শুদ্ধ সাধুদের যেন সবসময় সঙ্গ হয়। আর ওই সাধুদের চরণতলে বসে বসে আপনার পবিত্র গুণগাথা, আপনার কথামৃত শ্রবণের যেন সৌভাগ্য হয়। আমি যেন সাধু মুখে হরি কথা শ্রবণ করতে করতে, আপনার চরণ স্মরণ করতে করতে অন্তকালে আপনার চরণ কমল প্রাপ্ত করি। ধ্রুব এরকম প্রার্থনা করলেন, ভগবান ধ্রুবকে বর দিলেন। ধ্রুব সেখান থেকে এলেন। মহারাজ উত্তানপাদ, মা সুনীতি সাদরে ধ্রুবকে কোলে জড়িয়ে ফেললেন। সুরুচিমা কৃতাঞ্জলি ফুটে দাঁড়ালেন, বৎস, না জেনে তোমার প্রতি আমি কঠোর বাক্যবাণীর আঘাত করেছি, তাতে যদি তোমার যন্ত্রণা হয় তুমি আমায় ক্ষমা করে দাও। ধ্রুব বিমাতার চরণ স্পর্শ করে বলছেন, না গো মা, তুমি যদি না হতে আজ তো আমি হরি ভজন করতে পারতাম না। তুমি জননী বটে, কারণ জননী তো সন্তানের মঙ্গলের জন্যই শাসন করে। তোমার শাসনে আমি ভগবত ভজন করেছি। সন্তান মঙ্গল তরে জননী তাড়না করে, সে তব দয়া জানি গো মা, সকলই দুঃখ হারা। তুমি আমায় নিত্য শাশ্বত হরিপাদ পদ্ম ভজনের প্রেরণা দিয়েছো, তাই তুমি প্রণাম মা। আমি যদি কোনোদিন হরি ভজন ভুলে যাই, মা গো, আবার তুমি এরকম শাসন করো যেন আমার হরি ভজনে মতি উৎপন্ন হয়ে যায়। বিমাতাকে স্তুতি করলেন ধ্রুব। এরপর যথাযথ সময় মহারাজ উত্তানপাদ ধ্রুবকেই সিংহাসনে বসিয়ে দিয়ে ভগবত ভজনের পথে চলে গেলেন। ধ্রুব সিংহাসনের অধিকারী হলেন। একদিন দুদিন নয়, ৩৫০০ বছর ধ্রুব পৃথিবী লোক শাসন করলেন। ধ্রুবের অন্তকাল সমুপস্থিত হলো। বৈকুণ্ঠ থেকে বিমান চলে এলো। বিমানে বৈকুণ্ঠ পরিকর নন্দ সুনন্দ প্রমুখ আছেন। তারা এসে ধ্রুবের সামনে হাত জোড় করে বললেন, ও উত্তানপাদ নন্দন, আসুন বিমানে উঠে বসুন। ভগবান আপনাকে বরণ করবে বলে বরণ ডালা নিয়ে ধ্রুবলোকের সামনে দাঁড়িয়ে আছে। চলুন। ধ্রুব বিমানে উঠবেন। এখন মৃত্যু দেখছে, হায়, পৃথিবীতে এইরকম একজন রাজা এলো যিনি ইহজন্মে ভগবত দর্শন করে পৃথিবীকে ভগবত ভক্তিতে ছড়াছড়ি করে দিয়ে যাচ্ছেন। এহেন বৈষ্ণব চরণ রেণু থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, কারণ মৃত্যুর তো অধিকার নাই ভগবত ভক্তকে স্পর্শ করা। তাহলে ভগবত ভক্ত যে মরে যায়, ব্যাসাবতার তো তাই বলেছেন, এই সব লীলার কবু নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব কহে মাত্র বেদ। ভক্ত কখনো মরে না, ভগবত ইচ্ছাতে আসে আবার ভগবত ইচ্ছাতে চলে যায়। যম কখনো ভক্তকে স্পর্শ করে না। শরীর তো ত্যাগ হবেই, এ তো স্বাভাবিক। বাসাংশে জীর্ণানি যথা। কাপড় পুরনো হলে যেমন সেটা পরিত্যাগ করলে আনন্দ হয়, নতুন কাপড় পরতে সবারই ভালো লাগে, তেমনি পুরনো শরীরটা ফেলে দিয়ে নতুন শরীর প্রাপ্তিতেই সবার আনন্দ হয়, স্বাভাবিক। তো যাই হোক, মৃত্যু এসে হাত জোড় করলেন, ওহে উত্তানপাদ নন্দন, বিমানে যে তুমি উঠবে, বিমানে উঠবার জন্য সিঁড়ি লাগবে না। তুমি যদি আজ্ঞা করো আমি এই বিমানে সিঁড়ি হই। তুমি তোমার
পদধূলি আমার উপর বিন্যস্ত করে দিয়ে বিমানে উঠে যাও। বলে ভগবত ভজনের কি মহিমা দেখেন, ভগবত ভজনের কি দুর্দণ্ড প্রতাপ। মৃত্যুর উপর পা দিয়ে ধ্রুব বৈকুণ্ঠ বিমান আরোহণ করে ভগবত ধামকে প্রাপ্ত করলেন। বলে ধ্রুব মহারাজ কি জয় হো, ধ্রুব বরদায়ী ভগবান কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম। ধ্রুব ধ্রুবলোককে প্রাপ্ত করলেন। এরপরে ধ্রুব বংশে মহান যশস্বী রাজা হয়েছেন অঙ্গ। অঙ্গের পুত্র বেন, বেন দুর্বিনীত হয়ে উঠলেন। ব্রাহ্মণেরা ব্রহ্মদণ্ড অর্পণ পূর্বক বেনকে ধরাশায়ী করলেন। পৃথিবী অরাজক হয়ে গেল। ঋষিরা তখন বেন অঙ্গ মন্থন করে সাক্ষাৎ ভগবানকেই রাজা রূপে প্রাপ্ত করলেন। ভগবান বেনের অংশে আবির্ভূত হলেন। ভগবানের নাম হলো পৃথু। পৃথু রূপে ভগবান এলেন, বেন পুত্র রূপে। পৃথু মহারাজের যখন রাজ্যাভিষেক হলো, তখন পৃথিবীতে খুব অন্নাভাব দেখা দিল। এতদিন পর্যন্ত কাউকে চাষবাস করতে হতো না, দোকানদারি করতে হতো না, কিছু করতে হতো না। ধরিত্রী মা সবাইকে নিজেই খাইয়ে দিয়ে যেতেন। সবার বাড়ি বাড়ি যার যেটা খাবার লাগবে ধরিত্রী মা স্বয়ং দিতেন। কিন্তু দিনে দিনে লোক ভগবত ভজন থেকে দূরে চলে গেল, তাই ধরিত্রী মা রুষ্ট হয়ে সব দেওয়া বন্ধ করে দিলেন। প্রজারা ত্রাহি পরিত্রাহি করে পৃথু মহারাজের কাছে এসে উপস্থিত হলেন। মহারাজ, আমাদের খাবার দাবার নাই, আমরা কি করে বাঁচবো? পৃথু মহারাজ পৃথিবী দেবীকে বলেন, আচ্ছা তুমি আমার প্রজাদের পীড়ন করছো? সঙ্গে সঙ্গেই তিনি ধনুর্বাণ ধারণ করলেন পৃথিবীকে। পৃথিবী মাতা একটা গৌ রূপ ধারণ করে, গৌ মাতার রূপ ধারণ করে পৃথু মহারাজের সামনে এসে বলেন, মহারাজ আপনি সাক্ষাৎ বিষ্ণু স্বরূপ। আসলে পৃথিবীর কেউ ভগবত ভজন করে না, তো তার জন্য আমি তাদের খাবারগুলো নিজের পেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম, নিজের মধ্যে সমাহিত করেছিলাম। এখন তো সেগুলো সব হজম হয়ে গেছে। এখন যদি আমাকে মেরেও ফেলেন তাতে তো কোনো লাভ হবে না, কিছুই তো পাওয়া যাবে না। তার থেকে বরং উপযুক্ত বাছুরি আর উপযুক্ত দহন পাত্র নিযুক্ত করে আমাকে দুইয়ে নিন, আপনার প্রজাদের জন্য উপযুক্ত উপযুক্ত খাদ্য প্রাপ্তি হয়ে যাবে। হলো তাই। পৃথু মহারাজ পৃথিবী দহন করলেন। মনুকে বাছুরি রূপে নিযুক্ত করে যখন পৃথিবী দহন করলেন, তখন মানব জাতির জন্য অন্ন খাদ্য রূপে প্রাপ্তি হলো। এই জন্য মানুষ হয়ে গেল অন্নগত প্রাণ। দেবতাদের জন্য হবি, পিতৃপুরুষের জন্য কবি ইত্যাদি খাদ্য রূপে প্রাপ্তি হয়েছে। মানে পৃথু মহারাজ পৃথিবী দহন করে যার জন্য যেই খাদ্য প্রাপ্ত করেছেন, সেটাই সেই জাতির জন্য প্রধান খাদ্য রূপে নিরূপিত হয়েছে। তো প্রজাবৃন্দ সবাই খাবার পেলেন, সবাই খুব আনন্দে পৃথু মহারাজের জয় জয়কার করলেন। পৃথু মহারাজ বললেন, দেখো জগতের রাজার কোনো জয়ধ্বনি করে কিছু হয় না, প্রশংসা করতে হয় তো পরমেশ্বরের করো, ভগবানের করো। সবাইকে ভগবত ভক্তির উপদেশ দিলেন পৃথু মহারাজ। এরপরে পৃথু মহারাজ 100টা অশ্বমেধ যজ্ঞে দীক্ষিত হলেন। 99তম যজ্ঞ তো সম্পূর্ণ হয়ে গেল। 100তম যজ্ঞের ঘোড়া চুরি করে নিয়ে চলে গেল দেবরাজ ইন্দ্র। বারবার ঘোড়া চুরি করে নিয়ে যাচ্ছে, আর যখন পৃথু বাণ ধারণ করছে, সে ঘোড়া আর ওই বেশ পরিত্যাগ করে চলে যাচ্ছে। আর ওই বেশগুলো এক একজন পাষণ্ড ধারণ করে জগতে বিভিন্ন পাষণ্ড মতের উৎপত্তি হচ্ছে। ভগবান ব্রহ্মা এলেন, পৃথু মহারাজ আপনি বিষ্ণুর অংশে আবির্ভূত হয়েছেন, আপনার 100তম যজ্ঞ না করলেও চলবে, আপনি 99তম যজ্ঞেই পূর্ণাহুতি দিয়ে দিন। ভগবান ব্রহ্মার নির্দেশে পৃথু মহারাজ 99তম যজ্ঞে পূর্ণাহুতি দিলেন।
পূর্ণাহুতি দিয়ে যখন বৈগুণ্য সমাধানে ভগবানের নাম করতে শুরু করলেন, সাক্ষাৎ গোবিন্দ এসে উপস্থিত হলেন। কিরীটহারি কৌস্তব ভূষণ ভগবান। পৃথু মহারাজ তার জয় জয়কার করলেন, স্তুতি করলেন। ভগবান বললেন, পৃথু বর যাও। পৃথু মহারাজ বললেন, ঠাকুর যদি বর দিতে হয় তাহলে এই বর দাও। তুমি অনন্ত, তোমার লীলা অনন্ত, তোমার গুণ অনন্ত, কিন্তু শুনবার জন্য এই দুটো কান হয় না তো কাজ। তো তুমি কৃপা করে আমায় অযুত কর্ণ দাও, 10,000 কান দিয়ে দাও, যেন আমি নিত্য নিরন্তর সাধুমুখে হরি কথামৃত শুনে আনন্দে থাকতে পারি। ভগবান প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে পৃথু মহারাজকে কৃপা কটাক্ষ করলেন, করে নির্দেশ দিলেন, সনকাদি কুমারগণ আসবেন, তারা তোমাকে ভজন রহস্য জানাবেন। তুমি সেই উপদেশে উপদিষ্ট হয়ে ভজন পূর্বক আমার ধামে আগমন করো। সনকাদি কুমারগণ এলেন, পৃথু মহারাজের সঙ্গে গুচ্ছতম ভজন রহস্য আলোকপাত করলেন এবং সেই উপদেশে উপদিষ্ট হয়ে পৃথু মহারাজ ভগবত ধামকে প্রাপ্ত করলেন। এরপর পৃথু বংশে যশস্বী রাজা হয়েছেন মহারাজ প্রাচীন বরিহি। প্রাচীন বরিহিতে এত যজ্ঞ করেছেন, এত যজ্ঞ করেছেন, সমগ্র আর্যাবর্তকে যজ্ঞস্থলীতে পরিণত করে দিয়েছেন। একটা কুশ ফেললে যতটুকুন ডিস্টেন্স হয়, এইটুকুনের মধ্যে তার একটা যজ্ঞস্থলী। কিন্তু দুর্ভাগ্য, প্রত্যেকটা যজ্ঞেই পশুবধ হয়েছে। নারদ ঋষি দেখলেন, আহারে এমন রাজা, অথচ এমন যজ্ঞ করলো, পশুবধ করলো, ফল তো ভয়ানক হবে। কারণ যজ্ঞেও যদি পশুবধ করে, আমরা যে অনেকে মনে করি না বলি দিলে বুঝি পুণ্য হয়, আজকে তো জেনে রাখুন, বলি দিলে কোনো পুণ্যই হয় না, বলি দিলে পাপ হয়। শাস্ত্র তাই বলেন, যারা যজ্ঞে পশুবধ করেন, বলি দেয়, তারা মৃত্যুর পর বৈশাস নামক নরকে গমন করেন। তো নরক গমন তো কোনো পুণ্যের ফল হয় না। পুণ্যের ফল না পাপের ফল আপনারা মনে করেন? নরকে কেন যায়? পুণ্যের ফলে না পাপের ফলে? তাহলে বলি দেওয়াটা পাপ হলো কি পুণ্য হলো? হ্যাঁ, আপনাদের কি মনে হয়, পাপ না পুণ্য? তাই না? তো নারদ ঋষি বড় কৃপালু, তিনি এসে উপস্থিত হলেন। পৃথু, প্রাচীন বরিহি কি সর্বনাশ করে ফেলেছেন আপনি? হ্যাঁ, এত যজ্ঞ করলেন, এত যজ্ঞ করলেন, কিন্তু যজ্ঞে পশুবধ করেছেন, ফল কি ভয়ানক হয়েছে জানেন? নারদ ঋষি যুগ বলে দেখাচ্ছেন। মহারাজ প্রাচীন বরিহি দেখতে পাচ্ছেন বলিষ্ঠ শরীরধারী পুরুষ, হাতে বড় খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে, মাথাটা পশুর মাথা, তার দিকে কটমট করে তাকিয়ে আছে। বলছেন, এরা কারা? বলে, এরা সেই সব পুরুষ, হ্যাঁ, সেই সব পশু যাদের আপনি বধ করেছেন, তারা এখন দাঁড়িয়ে আছে। এরা একে একে মানুষ হয়ে জন্মাবে, আর আপনি যতগুলি পশু বধ করেছেন প্রত্যেক জন্মে এরা মানুষ হয়ে আপনাকে বলি দেবে। তাহলে পশু জন্মে কত জন্ম চলে যাবে, কারণ লক্ষাধিক যোগ্য তো হয়েছে, তাহলে তাকে 1,000,000 বার জন্মাতে হবে পশু হয়ে। বলে, এর কোনো উপায় নেই? নারদ ঋষি কৃপা করবার জন্য তো এসেছেন। বলে, উপায় মহারাজ একটাই আছে, ভগবানের চরণ স্মরণ করা। ভগবানের চরণ স্মরণ করতে হবে, নইলে তুমি যেই সব পশুদের হত্যা করেছো, তারা একে একে মানুষ হয়ে তোমাকে হত্যা করে ছিন্ন ভিন্ন করবে। আমি তোমার কাছে একটা প্রাচীন ইতিহাস বর্ণনা করছি, সেই কথা শোনো। হে রাজন, পুরঞ্জন নামে এক মহাযশস্বী রাজা ছিলেন।
তার একজন মিত্র ছিল, কিন্তু এই মিত্রের নাম কর্ম কেউ জানতো না, তাই তার এক নাম ছিল অবিজ্ঞাত। হ্যাঁ, পুরঞ্জনের বন্ধুর নাম অবিজ্ঞাত। যাকে কেউ জানতে পারে না সেই তো অবিজ্ঞাত। কদাচিৎ পুরঞ্জন বিষয় ভোগ কামনা করে পৃথিবীতে নানা পুরীর সন্ধান করতে করতে কামনা সিদ্ধির স্থান খুঁজে পাচ্ছিলেন না। একবার হিমালয়ের দক্ষিণে কর্মক্ষেত্র ভারত ভূমিতে নবদ্বার যুক্ত সর্বলক্ষণ সম্পূর্ণ একটা পুর তাহার নয়ন গোচর হয়ে গেল। ওই নবদ্বার যুক্ত পুর, সুন্দর বন উপবন অট্টালিকা, পরীক্ষা গবাক্ষ বহির্দ্বারে সুশোভিত স্বর্ণ রৌপ্য লৌহময় শিখর যুক্ত গৃহসমূহে সর্বতোভাবে পরিব্যাপ্ত ছিল। এই পুরীতে প্রজাগর নামে এক পঞ্চশিখ যুক্ত সর্প বাস করত। পুরঞ্জন যখন এই পুরীতে প্রবেশ করলেন, এত সুন্দর পুর, প্রজাগর তাকে বাধা দিল না। ভিতরে ঢুকেই দেখতে পেলেন এক কামিনী রত্ন, এক পরমা সুন্দরী যদিচ্ছা ক্রমে সেই পুরের মধ্যে বিচরণ করছে। সেই যুবতীকে দেখা মাত্রই পুরঞ্জনের প্রেম হয়ে গেল। পুরঞ্জন তার প্রেমে পড়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, হে ভামিনী, হে পদ্মাক্ষী, আপনি কে গো? আর স্ত্রীলোক বড় মোহিনী হয়ে থাকেন। এই জন্য আমাদের শাস্ত্র সাধুদের খুব সাবধান করেছে, সাধুরা কখনো বেশি মেয়ে মানুষের সঙ্গে কথা বলবে না। কারণ মেয়ে মানুষদের ভগবান আর কিছু দিক আর না দিক, বাক্যজাল বিস্তার করার বড় ক্ষমতা দিয়েছেন। এমন গল্প করে ভজন সাধনের সব বেলা নষ্ট করে দিয়ে দিতে পারে মেয়ে মানুষ। এই জন্য সাধুদের খুব সাবধান করেছে আমাদের শাস্ত্র বারবার, যে মেয়েদের সঙ্গে যতটুকু কথা বলার দরকার, যদি ভজন বিষয়ক কোনো প্রশ্ন থাকে, সাধন করবার কোনো প্রসঙ্গ থাকে, সেইটুকুনি মেয়ে মানুষদের সঙ্গে কথা বলো। তার থেকে বেশি ওই হাপাচালি গল্প করতে গেলে সে নিঃসন্দেহে সংসারের জালে জড়িয়ে যাবে। আর স্ত্রী লোকের মধ্যে স্বভাবতই জাগতিক বুদ্ধি বেশি হয়, প্রবল হয়, এবং স্ত্রীলোক যেন তেন প্রকারেণ সবাইকে ওই জগতের মধ্যেই টেনে নিয়ে চলে আসেন। সে যত বড় জ্ঞানী গুণী মহাজন হোক না কেন, স্ত্রীলোকের মোহন মায়া থেকে কেউ মুক্ত হতে পারে নাই। ব্রহ্মা পর্যন্ত পারে নাই, শিব পর্যন্ত পারে নাই, আর আমরা তো কোন ছাড়। এই জন্য এখানে খুব সাবধান। এই জন্য মনু বলেছেন, নিজের মা, নিজের বোন, এমনকি নিজের কন্যার সঙ্গে কখনো একাকিত্বে বেশি বকর বকর করতে যাবে না। তাতেও ইন্দ্রিয় চঞ্চল হতে পারে, বুদ্ধি অস্থির হয়ে যেতে পারে। আর সেখানে অন্য স্ত্রী সম্পর্কে তার বলবার প্রয়োজন নাই। মাতৃভাব পরদারেষু, এ আমাদের ভারতীয় শিক্ষা। অন্য স্ত্রী লোককে দেখলে নিজের মায়ের ছবিটা তার মধ্যে বসিয়ে তাকে মাতৃভাবেই দর্শন করবে, নইলে বিপর্যয় এবং পতন নিশ্চিত। তো পুরঞ্জন যখন এই স্ত্রী লোকের সামনে এসে দাঁড়ালেন, কে গো তুমি? আর স্ত্রী লোকে এমন সুন্দর মিষ্টি কথায় বলেন, ও আমায় চিনতে পারছো না? আমি সেই কবে থেকে তোমার অপেক্ষায় বসে আছি, কবে তুমি আসবে,
তোমার সঙ্গে আমি আনন্দে থাকবো, ঘুরবো, বেড়াবো। তুমি তো আমার স্বপ্নের রাজকুমার গো। স্ত্রী লোকের মুখে যদি কোনো পুরুষ এমন কথা শুনে, সে তো একবারে গদগদ হয়ে যায়। এমন কোন পুরুষ নাই যে স্ত্রী লোকের মুখে এরকম কথা শুনলে একেবারে বুক ফুলে যায় না। হ্যাঁ, কারণ স্ত্রী লোকের এই বাক্যই তো পুরুষের জীবনটাকে সংসারের খুঁটিতে বেঁধে দেয়। পুরঞ্জন আচ্ছন্ন হয়ে গেলেন পুরঞ্জনীর প্রেমে। তখন কোথায় সেই বন্ধু? বন্ধুর আর খবর নাই, ওই অভিজ্ঞাত বন্ধু ভুলে গেছে। অথচ এই বন্ধু তাকে প্রতিনিয়ত সঙ্গে সঙ্গে রাখতেন, এই বন্ধুই তার যত্ন পরিচর্যা করতেন, এই বন্ধুর সঙ্গেই তার জীবন অতিবাহিত হচ্ছিল। আজকে সেই বন্ধুর কথার মনেই পড়ল না। বন্ধু অভিজ্ঞাত বলেছিলেন, শোনো ভাই, যদি তুমি এই পৃথিবী ভ্রমণ করতে করতে কদাচিৎ আমায় হারিয়ে ফেলো, একবার আমায় ডেকো, আমি তোমার সামনে এসে উপস্থিত হব। পুরঞ্জন ভাবলেন, এই সময় আবার কাবাব মে হাড্ডি? এত সুন্দরী, এ তো আমি ঠিক আছি, এই সুন্দরীর সঙ্গে আমি কাল কাটিয়ে দেবো, আবার বন্ধু কি হবে? এখন আর দরকার নেই। অভিজ্ঞাতকে সম্পূর্ণরূপে বিস্মৃত হলেন পুরঞ্জন। এই পুরঞ্জনীর প্রেমে আচ্ছন্ন হয়ে গেলেন। কতদিন, কত রজনী কাটাতে কাটাতে সহস্র বৎসর অতিবাহিত হয়ে গেল, কোনো হুঁশ নাই। দুজন দুজনকে ছেড়ে এক মুহূর্ত থাকতেই পারে না। পুরঞ্জন যদি কোনোদিন বাজারে যেতে চায়, হাটে যেতে চাই, অমনি পুরঞ্জন বলে, না গো, তুমি চলে গেলাম, বাঁচবই না। এ তো মেয়ে মানুষের কমন ডায়লগ, তোমাকে ছাড়া আমি বাঁচবই না। এর থেকে বড় মিথ্যে কথা জগতে আর কিছু হয় না। ওই স্ত্রী লোক যে কত পুরুষকে ওই রকম বলেছে, তোমায় ছাড়া বাঁচবো না, অথচ বেঁচেই থাকে, বেঁচেই থাকে, কিছুই হয় না। হ্যাঁ, সবাইকে ওই এক কথা বলেই ওই এক তীর দিয়ে সবাইকে ঘায়েল করে দিতে পারে। এখন পুরঞ্জন মুগ্ধ হয়ে গেলেন স্ত্রী লোকের এই প্রসঙ্গে। কিছুতেই সেখান থেকে আর মুক্ত হতে পারেন না। একবার পুর ভ্রমণে বেরিয়েছিলেন পুরঞ্জন, বাইরে একটু বেরিয়েছে, আর পুরঞ্জনী ওই মুহূর্তেই পুরঞ্জনকে না দেখে কেঁদে কেটে একেবারে গয়না গাটি খুলে টুলে চুল টুল এলোকেশি হয়ে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। পুরঞ্জন এলেন, কি হলো গো? তোমায় না দেখে আমি থাকতেই পারবো না বাবা, তুমি আর এইরকম কোনোদিন আমায় বিরহে ফেলো না, আমি তাহলে মরেই যাও। পুরঞ্জন আর কি আর অভিজ্ঞাত বন্ধুর কথা মনে পড়ে? এত প্রেম পেয়ে গেছে, এখন অভিজ্ঞাত কি হবে? একে নিয়েই কাল কাটিয়ে দাও। কিন্তু মুশকিল কি হলো জানেন? কিছুদিন বাদেই কাল কন্যা জরা তার বিরাট বড় সৈন্যবহর চন্ডবেগকে সঙ্গে করে নিয়ে পুরঞ্জনের পুরকে আক্রমণ করলেন। আর পুরঞ্জন তো পুরঞ্জনীর প্রেমে এত মত্ত, তার পুর যে জরা কর্তৃক আক্রান্ত হলো বুঝতেই পারল না। চন্ডবেগ পুরঞ্জনের পুরকে বিধ্বংস করে দিলেন। যে প্রজাগর সর্পটা ছিল পঞ্চমস্তক যুক্ত, পুরকে রক্ষা করত, তাকেও বধ করলেন চন্ডবেগ। কালকন্যা জরা পুরঞ্জনের সামনে এসে উপস্থিত হলেন। বিকট হাসি হেসে বললেন, শুধু পুরঞ্জনীর বাহুমূলে শুয়ে থাকলেই হবে? আমিও যে তোমায় পছন্দ করেছি, এবার আমার আলিঙ্গনেও ধরা দাও। হ্যাঁ, বলে কালকন্যা জরা পুরঞ্জনকে জড়িয়ে ধরলেন, আর অমনি পুরঞ্জন জরাগ্রস্ত হয়ে বৃদ্ধ হয়ে নিপতিত হয়ে গেলেন। পুরঞ্জন জরাগ্রস্ত,
এখন আর বউয়ের প্রেমও হচ্ছে না, এখন আর প্রেম থাকছেও না, প্রেম ধীরে ধীরে আলগা হয়ে গেল। কিন্তু পুরঞ্জনের মনের মধ্যে তো স্ত্রী লোকের চিন্তায় প্রতি ক্ষণে ক্ষণে জাগ্রত হতে থাকলো। কালের প্রভাব, মৃত্যুকাল সমাগত হলো, তখনও তার ওই স্ত্রী লোকের চিন্তাই হতেছিল, আবার কি সেই দিন আসবে, সোনালী দিন, আমি আর পুরঞ্জনী একসাথে বাস করব, দুজনে বিহার করব। এই চিন্তা করতে করতে, স্ত্রী লোকের চিন্তা করতে করতেই মরে গেল। তাই পরের জন্মে একটা স্ত্রী শরীর প্রাপ্ত করল। এই পুরঞ্জন পরের জন্মে মেয়ে মানুষ হয়ে গেল। বিদর্ভ দেশে জন্ম হলো, বিদর্ভ দেশের রাজকুমারী রূপে জন্মগ্রহণ করলেন, প্রচুর ভোগ। এক সুন্দর রাজকুমারের সাথে তার বিয়ে হলো। রাজকুমারের সঙ্গে প্রমোদ করবার জন্য অরণ্যে গমন করলেন, কিন্তু এক ব্যাধের বাণ এসে রাজকুমারকে মেরে ফেলল। রাজকুমারী হাহাকার করে চিৎকার করে কেঁদে উঠলেন, হায় গো, আমার কি সর্বনাশ হলো, আমার বর মরে গেল, আমি এখন কি করে থাকবো। রাজকুমারীর বুক ফাটা আর্তনাদ শুনে সেই যে অভিজ্ঞাত বন্ধু, যাকে পূর্বজন্মেই পুরঞ্জন ছেড়ে এসে পুরঞ্জনীর প্রেমে মজেছিল, সে অভিজ্ঞাত এসে সামনে দাঁড়ালেন। ওগো, কার জন্য কাঁদছো? এ কে তোমার? বুঝতে পারছো না আমার বর হয়, মরে গেছে, তো কাঁদবো না? বলে, আচ্ছা, এ তোমার বর, কতদিন হলো? বলে, এটাও জানো না? যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে বর? বলে, আচ্ছা, তো বিয়ে হওয়ার আগে তুমি কার ছিলে, কোথায় ছিলে? কেন, বাপের বাড়ি ছিলাম। আচ্ছা, বাপের বাড়ির আগে কোথায় ছিলে? বলে, কোনো প্রশ্ন হলো? বাপের বাড়ির আগে কোথায় ছিলাম? বলে, হ্যাঁ, এই বর তো তোমার নিত্য শাশ্বত, কি জন্ম জন্মান্তর এই বরকেই পেয়েছিলে কি? এই কি তোমার চিরন্তন সাথী? এবার অভিজ্ঞাত দেখাচ্ছেন, দেখো, তুমি পূর্বজন্মে পুরঞ্জন ছিলে, আর আমি অভিজ্ঞাত নামে তোমার বন্ধু ছিলাম। আমরা দুজন মানস সরোবরের শ্বেত হংসের মতন স্বচ্ছন্দে নিত্য বিচরণ করতাম। কত আনন্দের ছিল সেই দিনগুলো। অকস্মাৎ তোমার ভোগবাঞ্ছা জাগ্রত হলো, তাই তুমি পৃথিবী লোক রূপী এই ভোগক্ষেত্রে শুভাগমন করলে, আর এই পৃথিবী রূপী অরণ্যে এই নবদার যুক্ত শরীরের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেললে, এক স্ত্রী রত্নের প্রেমে মোহিত হয়ে গেলে। সেই জন্মে ওই স্ত্রী লোকের প্রেমে হাবুডুবু খেতে খেতে, স্ত্রী লোকের চিন্তা করতে করতে মরে এবার স্ত্রী লোক হয়ে জন্মেছ। এইবার আবার একটা পুরুষ শরীরের মোহে পড়েছ, হায় রে, বর মরে গেল, আমার কি হবে বলে কাঁদছ। এর আগের বার বউয়ের জন্য কেঁদেছে, এবার বরের জন্য কাঁদছ। এরকম প্রতিনিয়ত তোমার শরীর পরিবর্তন হচ্ছে, কিন্তু তোমার কামনা, তোমার ভোগবাঞ্ছা কিছুতেই নিবৃত্তি হচ্ছে না। প্রতি মুহূর্তে শুধু দুঃখ প্রাপ্তি হচ্ছে। এইভাবে বারবার তুমি জন্ম মরণের ফাঁদে আটকে গেছো। এবার উপলব্ধি হয়ে গেল। বলে, তাহলে এখান থেকে মুক্ত হওয়ার উপায়? বলে, মুক্ত হওয়ার একটাই উপায় আছে, ভগবানের চরণ কমলের স্মরণ করা। যদি শ্রেয় লাভ করার বিন্দুমাত্র ইচ্ছা থাকে, তাহলে একবার গোবিন্দের চরণের শরণাগত হতে হয়। চিন্তা নাই, ভগবান গীতায় তো কথা দিয়েছেন, অপিচেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ। মহা দুরাচারী হয়েও যদি কেউ একবার ভগবত চরণের শরণ নেয়, যদি বলেন, হে গোবিন্দ, আমি দুরাচারী, আমি অধম, আমি পতিত,
আমি এসেছি তোমার কাছে, আমায় কৃপা করে স্বীকার করো। ভগবান তৎক্ষণাৎ তার সকল পাপ থেকে মুক্ত করে তাকে নিজের করে নিয়ে নেন। এই ভগবত অনুকম্পা, এই ভগবত কৃপা কটাক্ষ। ভগবান সবাইকে স্বীকার করেন, সবাইকে গ্রহণ করেন, নিশ্চিত গ্রহণ করেন। তো তুমি এবার ভগবত চরণে শরণাগত হয়ে যাও, ভগবানের শরণ গ্রহণ করো, তাহলে ভগবানের চরণ কমল পাবে। নইলে এইরকম বারংবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র পরিজন, এগুলির মোহে লিপ্ত হয়ে বারবার পুনরপি জননম পুনরপি মরণম, এইভাবে জন্ম মরণের চক্রে ফেসে যাবে। পুরঞ্জর তৎক্ষণাৎ ভগবানের চরণ শরণ গ্রহণ করলেন, ভগবানের গতিকে পেলেন। নারদ ঋষি বলছেন, মহারাজ, প্রাচীন বরিহি, আপনিও এই দুঃখ দৈন্য দুর্দশা থেকে মুক্ত হয়ে যাবেন। আমরা ভাগবতের প্রথম দিন বলেছি না, তাপত্রয় বিনাশায়, ভগবান তো তাই, ত্রিতাপ থেকে মুক্ত করে দেন ভগবান। সব জ্বালা জুড়িয়ে যাবে, পরম আনন্দ প্রাপ্তি হবে। একবার হা গোবিন্দ বলে গোবিন্দের হয়ে যান। প্রাচীন পরি ভগবত চরণে স্মরণ করলেন, ভগবানের ধ্যান করতে করতে ভাগবতী গতি পেলেন। প্রাচীন পরীর 10 জন পুত্র ছিল, এদের নাম প্রচেতা। ভগবান রুদ্র এদেরকে রুদ্র গীতির উপদেশ করেছিলেন। এই রুদ্র গীতির দ্বারা এটা তপস্যা করছিলেন। ভগবান এই রুদ্র গীতিকায় প্রসন্ন হয়ে সামনে এসে প্রকট হলেন, প্রচেতাগণকে আশীর্বাদ করলেন যে যাও, তোমরা এখান থেকে উত্থিত হলে দেবরাজ ইন্দ্র এক অপ্সরা কন্যা মারিষা তাকে পালন করেছেন, তাকে তোমরা বিবাহ করবে। আর এই মারিষার গর্ভে তোমাদের পুত্র রূপে প্রাচেতস দক্ষ আবির্ভূত হবেন। মহারাজ প্রাচীন বর্হির তপস্যা আর প্রচেতাগণের তপস্যা, এই মাঝখানে একটা ফাঁকা সময়, যেই সময় সিংহাসনে বসবার মতো কেউ ছিল না। যেই সময় সিংহাসনে কে বসবে সবাই মিলে সিদ্ধান্ত করলেন, তাহলে এই সময় মনুর দ্বিতীয় পুত্র প্রিয়ব্রত সিংহাসনে বসুক। তো প্রিয়ব্রত তো সম্পূর্ণরূপে সংসারের আসক্তি থেকে মুক্ত হয়ে গেছে। প্রিয়ব্রতের সংসারে কোনো আসক্তি নাই। প্রিয়ব্রত জানে সংসার মানে বন্ধন, সংসারে গেলেই তো বন্ধনে নিপতিত হতে হবে। তাই প্রিয়ব্রত তপস্যায় বিলীন হয়ে আছেন। ব্রহ্মাদি দেব বৃন্দ এলেন, প্রিয়ব্রত তুমি বিবাহ করে সংসার করো, রাজ্য পালন করো। বলেন, না 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 না, আমি সংসার করব না। সংসারে গেলেই বন্ধন হবে, বন্ধন হলে আমার ভজন নষ্ট হয়ে যাবে। পরিশেষে ভগবান এলেন। ভগবান এসে বলেন, প্রিয়ব্রত তুমি যদি শাস্ত্র বিধি অনুসার, আমার বিধান অনুসার দাম্পত্য ধর্মের পালন করো, সংসার পালন করো, তাহলে তোমার বন্ধন হবে না, তুমি অন্তকালে আমাকেই পাবে, আমি নিশ্চিত বলছি। আর তোমার কুলে, তোমার বংশে স্বয়ং আমি আবির্ভূত হব। তাই তুমি সংসার করো, এই যশ প্রাপ্ত হবে। কারণ তোমার বংশে যখন আমি আসব, তুমি নিশ্চিত উদ্ধার হয়ে যাবে। ভগবত বাক্যে প্রিয়ব্রত বিশ্বকর্মার কন্যা পঞ্চজনীকে বিবাহ করলেন। 10 জন পুত্র রত্ন প্রাপ্তি হল। বড় ছেলের নাম আগ্নেয়ধ্য, এই প্রিয়ব্রতের শ্রেষ্ঠ পুত্র। এই বংশে আবির্ভূত হলেন মা মেরু দেবী, মহারাজ নাভি। মহারাজ নাভি
মেরু দেবীকে নিয়ে একটা পুত্রষ্টি যজ্ঞ করলেন। এই যজ্ঞের সাক্ষাৎ ভূতভাবন ভগবান প্রিয়ব্রতের বংশে আবির্ভূত হলেন। ভগবানের নাম হলো ঋষভদেব। বলে ঋষভদেব ভগবান কি জয়। ঋষভদেবের 100 জন পুত্র হয়। এই 100 জন পুত্রের মধ্যে জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ পুত্রের নাম ভরত। ভরতকে ঋষভদেব সমর্পণ করলেন অজানভ বর্ষ। আগে দেশের নাম ছিল অজানভ বর্ষ। যেদিন থেকে ঋষভদেবের পুত্র ভরত অজানভ বর্ষের সিংহাসন আরোহণ করলেন, সেদিন থেকে দেশের নাম হয়ে গেল ভারতবর্ষ। বাকি 9 পুত্রকে আরো 9টা বর্ষ প্রদান করলেন। বাকি রইল 90 জন। 10 জন হয়ে গেল। এই 90 জনের মধ্যে 9 জন সাধু হয়ে গেলেন। এদের একসঙ্গে আমরা বলি নবযোগীন্দ্র। ভাগবতের 11 স্কন্ধে এদের কথা আছে, নবযোগীন্দ্র সংবাদ। বাকি রইল 81 জন কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ হয়ে গেলেন। 81 জন হলেন কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ। এখান থেকে এটা নিশ্চিত হয়ে যাওয়া যায় যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই যে চতুর্বর্ণ প্রথা, এই চতুর্বর্ণ প্রথা কিন্তু জন্মানুসার নয়, কর্মানুসার। মানে ভাগবত এমন বলে নাই, আমাদের শাস্ত্রে এমন বলে নাই যে ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হবে বা শূদ্রের ছেলে শূদ্রই হবে। আমরা বাংলায় একটা প্রবাদ বলি না, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। ব্রাহ্মণের ঘরে যদি ডাকু বদমাস ছেলে হয়, তাকে কেউ ব্রাহ্মণ বলে পুজো করায়? করায় না তো, করাবে? আবার শূদ্রের ঘরে যদি সজ্জন ত্যাগী মহাত্মা আবির্ভূত হয়, লোকে তাকে প্রণাম করে না? নিশ্চয়ই করে, তাই না? এটাই জগতের রীতি। যেই কুলে কেন জন্ম হোক না, কেবলই ভক্তি মূল। কে কোন কুলে জন্মেছে সেটা বড় কথা তো নয়। কিবা বিপ্র, কিবা নেশি, চন্ডাল কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এমন নয় ব্রাহ্মণই গুরু হবে, তাই হয় কখনো? তাহলে আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় তো কায়স্থ ছিলেন। আজ তো ঠাকুর মহাশয় তিথির দিন চলছে। নরোত্তম ঠাকুর মহাশয় তো জাতিতে কায়স্থ ছিলেন। তার শিষ্য ছিলেন গঙ্গানারায়ণ চক্রবর্তী, রামকৃষ্ণ আচার্য। তাহলে কায়স্থ হয়ে ব্রাহ্মণকে দীক্ষা দিল যে অন্যায় হলো, অধর্ম হলো? অধর্ম হলো কি না? যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু হওয়ার জন্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হতে হবে না। গুরু হওয়ার জন্য দুটো গুণ চাই। এক, শাস্ত্রে অনুভব। 2, ঈশ্বরে অনুভব। এই দুটো অনুভব যদি কারো থাকে, তিনি গুরু। কারণ গুরুদেবের যদি শাস্ত্রানুভব না থাকে, তাহলে তিনি শিষ্যের জাগতিক চেতনা থেকে আধ্যাত্মিক চেতনার পরিস্ফুটন করাতে পারবেন না। আর গুরুদেবের যদি ঈশ্বর অনুভব না থাকে, তাহলে শিষ্যের মধ্যে ভগবত ভজন সঞ্জাত হবে না। এই জন্য গুরুদেবের ব্রাহ্মণত্ব, বৈশ্যত্ব, শূদ্রত্ব এগুলো হয় না। গুরুদেব তো গুরুই হন, সাক্ষাৎ গুরুদেব। গুরুদেব সাক্ষাৎ ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। তাই না? আমরা তো তাই বলছি। গুরুদেব স্বরূপত তো সাক্ষাৎ ভগবানই।
ভগবানের সঙ্গে গুরুদেবের কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নাই। শিষ্যের কাছে গুরুদেবই ইষ্টমূর্তি। এই জন্য তো সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহারও বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমি বাস। জীবনে আর কিছু থাকুক আর না থাকুক, নিষ্কপটে কেউ যদি গুরু বাক্যকে বিশ্বাস করে চলতে পারেন, তাহলে নিশ্চিত তিনি সর্বসিদ্ধি করায়ত্ত করেন। এজন্য শ্রদ্ধা সহকারে গুরু বাক্যে বিশ্বাস হতে হয়। গুরুদেব যা বলেছেন তাই সত্য, গুরুদেব যা বলেছেন তাই ঠিক। শিষ্য যদি অকপটে এটাকে স্বীকার করেন, ধারণ করেন, এর দ্বারাই শিষ্যের কল্যাণ হয়। এইরকম গুরুদেব, কারণ গুরুদেব সাক্ষাৎ ভগবৎ স্বরূপ। ভগবানে আর গুরুদেবে তো কোনো ভেদ নাই। সহ্য গুরুদেব আর ভগবানকে আলাদা আলাদা নয়। ভগবান একাদশ স্কন্ধে ভাগবতে বলছেন, আচার্য বিজানিয়া মাম, আমাকেই আচার্য বলে জানবে। আচার্য রূপে তো আমি থাকি, সাক্ষাৎ। এর জন্য শিষ্যের জীবনে যদি গুরু নিষ্ঠা না হয়, শিষ্যের জীবনে যদি গুরুদেবের প্রতি শ্রদ্ধা সমর্পণ না থাকে, তাহলে ভগবত প্রাপ্তি সুদূর পরাহত হয়ে যায়, ভগবত প্রাপ্তি হয় না। তাই আমাদের আচার্য বিশ্বনাথ চক্রবর্তী চরণ বলেছেন, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্যৈ অপ্রসাদান ন গতি কুতয়পি, ধ্যায়ংস্তবংস্তস্য যশস্ত্রীসন্ধম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যিনি প্রসন্ন হলে সাক্ষাৎ ভগবান প্রসন্ন হয়, যিনি অপ্রসন্ন থাকলে যে কোথায় গতি হবে কে জানে। এই জন্য সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, গুরুদেব যা বলেছেন তাই ঠিক, তাই করো, চোখ বন্ধ করে করো। মাদ্রেশ্বর জীবাধমের গুরু ভক্তি তো অতটা হয়নি কখনো, তবে গুরু বাক্যের প্রভাব দেখেছি সজ্জন। যখন পড়াশোনার জগতে ছিলাম, ছাত্র দশায়, শ্রী গুরুদেবের একটা অমোঘ বাক্য এই অধম দাসের উপর বর্ষিত হয় যে, দেখ, পড়াশোনা করে চাকরি সবাই করতে পারবে, কিন্তু হরি কথা প্রচার তো সবার দ্বারা হবে না। তুই হরি কথা প্রচার করিস। আমি গুরুদেবকে বলেছিলাম যে হরি কথা প্রচার করব, পেট ভরবে? আমায় একটা কথাই গুরুদেব বলেছিলেন, ভাগবত সাক্ষাৎ ভগবান জানিস তো, এটাই মানিস। ভাগবত যদি স্বয়ং গোবিন্দ হয়, তাহলে ভাগবতী তোকে খাওয়াবে। সত্যি গুরু বাক্যের এমন অমোঘ প্রভাব। সে গুরুদেবের কৃপায় যে ভাগবত তিনি আমায় দিয়েছেন, আজ পর্যন্ত না খেয়ে থাকতে হয়নি। মাঝখানে একটু অবিশ্বাসের একটু দোলাচল ছিল, ভেবেছিলাম এরকম পাঠ করে না বেড়ালেও বুঝি খেতে পাবো না। তবে 2020 সাল চোখে আঙ্গুল দেখিয়ে শিখিয়ে দিয়ে গেছে যে প্রোগ্রাম করতে না বেরোলেও তিনি খাওয়াবেন বসে থেকে। হ্যাঁ, বিগত 11 মাস তো প্রোগ্রাম হয়নি, একদম মানে প্রায় তো 1 বছরই সম্পূর্ণ প্রোগ্রাম বন্ধ হয়ে ঘরে পড়ে থাকা। আর ভগবানের এমন কৃপা, শ্রী গুরু বাক্যের এমন জোর, এইরকম ভয়ানক সময়ে শ্রী গুরুদেবের কৃপায় এবার সাক্ষাৎ ধাম গতিও হয়ে গেল। খাওয়া পড়াও যেমন চলছিল তেমনও চলতে শুরু করে দিল, কোনো অসুবিধা হয়নি। তাতে এইটুকুন বিশ্বাস হয়ে গেছে এই অধম দাসের,
যে প্রোগ্রাম করি আর না করি, ভাগবতটা নিয়ে যেখানেই বসে থাকবো, ও খাওয়া পড়ার চিন্তা করতে হবে না। তিনি নিশ্চিত খাওয়াবেন, তিনি নিশ্চিত পড়াবেন। এটা সত্য, এতে কোনো সন্দেহ নাই। আসলে তিনি খাওয়াবেন, তিনি পড়াবেন বলে ব্যাকুল হয়ে বসে আছেন। আমরা তারটা নেই না। যেমন কতগুলো অবাধ্য সন্তান থাকে না, মা সুন্দর করে খাবার রান্না করে মেখে টেখে দলা পাকিয়ে নিয়ে ছেলের পেছনে পেছনে ঘুরছে, আর এক দলা খা না বাবা, আর একটু খা, আর একটু খা, ছেলে ছুটে পালিয়ে যাচ্ছে। তো আমরা খানিকটা সেরকম। ভগবান আমাদের খাওয়াবেন বলে মেখে চুকে নিয়ে বসে আছেন, আর আমরা বলি ঠাকুর কি মুখে তুলে খাওয়াবে? ঠাকুর মুখে তুলে দেওয়ার জন্য তো বসে আছেন গো। শুধু বিশ্বাস করো, শুধু চাঁদ চরণকে ভরসা করো, দেখবে সব মিলে যাবে। কিছু অপ্রাপ্ত থাকবে না, কিছু অপ্রাপ্তি থাকবে না। মনে প্রাণে বিশ্বাস, গুরুচরণে, বৈষ্ণব চরণে আর ভগবত চরণে। আমাদের আচার্য বলেছে না, গুরু বৈষ্ণব ভগবান তিনেরও চরণ, তিনেরও স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। জীবনে এই তিনজনকে সমানভাবে প্রতিষ্ঠিত করতে হবে, শ্রী গুরুদেব, শ্রী বৈষ্ণব, শ্রী ভগবান। এই তিনজন যদি সঠিকভাবে জীবনে থাকে, তার জীবনে কোনো অভাব অনটন দুঃখ জ্বালা যন্ত্রণা হতে পারে না, অসম্ভবই নয়। কি করে হয়? এই জন্য এই জায়গাতে খুব খুব বিশ্বাস আছে। এই বিশ্বাসের জগৎ সজ্জন, এই আস্থার জগৎ, এই ভরসার জগৎ। এখানে বিশ্বাসটাই পুঁজি। যার বিশ্বাস যত দৃঢ়, তার ভগবত কৃপা তত বেশি। এই জন্য খুব দৃঢ় বিশ্বাস করতে হয়, অবশ্য করিবেন দয়া গৌরার নিতাই। অবশ্যই করবেন, কেন করবেন না? তিনি জগাই মাধাইকে কৃপা করতে পারেন, পতিত পাষণ্ডী উদ্ধার করতে পারেন, তো আমার মতন এক পাষণ্ডীকে উদ্ধার করবেন না? নিশ্চিত করবেন। এই অধম দাসের একটা বাস্তবিক অভিজ্ঞতা